ভাবি আপনি সময় কই যেতেছেন? চোর ধরতে। চোর? হ্যাঁ। মানে কি? মানে কোনো কথা নাই, আমি এক জায়গায় যাইতেছি, তোরা এত কথা কই দিতে পারবি না। আমি কি যাব? চলো না প্রায় কাজে আসি। তোরা যাইতে পারো, তুই পড়তে বসে যা। কি কয়টা বাজে ওর সময় বলে চোর ধরতে যাইতেছি, বুঝলি না কি যে করে। বুঝতে পারলাম না কোন সময় ধরে বসে আছি। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসতেছে। হ্যাঁ, আধা ঘন্টা হয়ে গেছে, আমরা তার এক্ষুনি পুরাই না। আমার তো আবার তোর সহ্য হচ্ছে না। এখানে এসে এত সময় বসে থাকা যায়? কোনোভাবে বসে থাকা যায়? মনটা অনেক কাজ করতেছে। জিনিসটা যদি হাতের কাছে না পাই ভালো লাগে? একদম লাগে না। গেল কই? আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুই তো দেরি করেছিস। হ্যাঁ, একটু পরে তো আমার মাথাটাই গরম হয়ে গেছিল। রাত বাইতে গেছো? আরে বড় ভাই, আপনার মাথা গরম হয়ে গেছে, আপনার মাথা ঠান্ডা করার জন্য তো আমি নিয়ে আইছি। হ্যাঁ, তো ভালো কথা। ওই বড় কামড়ি দিয়ে আনছি কেন? আহা, বড় কামড় দিয়েছি। আমি যদি খোলামেলা ভাবে এই আবাসিক হোটেলের ভিতরে নিয়ে আসি, তাই একটা যাই ঝামেলা আছে না। আর কথাটা হলো গিয়ে এটা একেবারে পুরা ইনটেক, একেবারে কুচি। কি বলিস রে? হ্যাঁ, একটা সত্যি কথা তো। সত্যি কথা বলতেছি। আপনি যখন যাইবেন তখন দেখতে পারবেন আর বুঝতে পারবেন। দেখ, যখন ইনটেক যদি হয়, আমি তো ওই লেভেল খুললে বুঝতে পারবো যে ইনটেক নাকি। হ্যাঁ, যদি সুরামি করিস, হ্যাঁ, আর একদিন আমাদের কদিন লাগে। আরে না, এই পর্যন্ত আপনার কাছে তো 10-12টা মাইয়া আমি আইনাই দিচ্ছি। না, সেটা দিছোস, আমি তো অস্বীকার করি না। তাহলে কি আপনি বলতে পারবেন আমি এখানে 2 নম্বরে কোন কাজ করছি? না, সত্যি করে বসিস এই জন্য গ্যারান্টি তো নেই। আরে না, কখনো করবো না। আপনি যখন যে ধরনের মাল চাইবেন আমি তখন সেই ধরনের মাল এনে। আচ্ছা, ঠিক আছে। এখন ঘটনা হলো বড় ভাই, আমি তো যাবো গা, আমার যদি একটু দিয়ে খুশি করে দিতেন। খালি খুশি না, খুশির পরে টুসিও করে দেবো যদি তোর কথা ঠিক হয়। যা, তুই বাইরে অপেক্ষা কর, আমি না বেরোনি পর্যন্ত তুই ওখান থেকে যাবি। আচ্ছা ঠিক আছে বড় ভাই, তাহলে আপনি থাকেন। আচ্ছা শোন, এই হোটেলের ব্যাপার তো, যদি কোনো দূর সংবাদ আসে তুই আমার একটা মিস কর। আরে না, ওইটা না আপনি চিন্তা করতে হবে না। আপনি তো এই হোটেলে আসা যাওয়া করেনি, আপনি তো জানেনই তো। হোটেল লাইসেন্সের বাইসেন্স নাই, আজকের পুলিশ বাবারা কিন্তু আবার চেতে আসে, বুঝো না? ওই আর কি, সব জায়গায় তো। হ্যাঁ, ওই আর কি। যা, এত কথা তোর বুঝে লাভ নাই, আসি যা। তাহলে আমি আসি বড় ভাই। আচ্ছা, যা। সালাম আলাইকুম। দেন একটু বেশি করে যাতে। পেকে গেছে একবারে, এখানে থাকতে থাকতে একবারে পেকে গেছে। আচ্ছা বসো। ওই বাহ, একটু এইদিকে ফেরো, পাও দুটো উঠাও, জুতো খোলো, একটু সুখ দুঃখের কথাবার্তা কব। একেবারে তোমার চোখ দুটো না আমার ঘরের গিন্নির মতো, তারিফ করতে হয়। হ্যাঁ, ফিগারটা একবার ওর মতন। দেখো আল্লাহ কপালে মিলাই দিছে। আমি যখন বিয়ে শাদী করি আমার বউ এরকম ছিল, তার চোখ দুটো দেখে কিন্তু আমি বিয়ে করছিলাম, বুঝছো? জীবন বুঝে অনেক প্রেম করেছিলাম, কোনো মায়ে কিন্তু আমার একবার আর চোখ মারে নাই, কিন্তু আমার বউটা একবার মেরেছিল। পরের থেকে তো বাস ওর সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়ে গেল, মানে তার প্রতি আমি একবার দিওয়ানা হয়ে গেল, বুঝতে পারছি? যাক, আমার মনে ধরিয়েছে তোমার। এখন যদি তুমি আমারে খুশি করতে পারো, হ্যাঁ, তাহলে তো আর কোনো কথাই থাকবে না। দেখবা, ওই আমার ঘরেরটা আছে না, ওটাকে ছেড়ে দেবো, তোমারে বিয়ে করো। হ্যাঁ, কথা দিলাম। হ্যাঁ, আমার তো টাকা পয়সার কোনো দিক থেকে কমতি নাই। দেখলে আমার যে বাড়ি আছে, আমার কারোর নামে দিনে ওটা দিয়ে দেবো তোমার। ঠিক আছে? তাই এসব খুলিয়ে ভালো না, এটা খুলে ফেললে ওই তোমার সাথে একটু শরীরটা একটু দেখবো ধরবো একটু, এই সময়টা নিতে হবে না। খোলো 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 খোলো, আমি একটু খুলে ফেলাই, গরম লাগিয়ে গেছে। বেলার সময় তো এনে বসে আছি তোমার অপেক্ষায়। দেখ, মেলা দিন আবার ওই ইনটেক খাইতে পারি না, ওই আঙি দেয় ধজা মজা কোনো রকম করেছে, ওই চালাই। আচ্ছা, বুঝতে পেরেছি তোমার বোধহয় লজ্জা করতেছে না। ঠিক আছে, আমি এদিক ফেললাম, তুমি অনেক খুলো, তারপরে আমি মন বুঝে দেখবানি তোমার না।
কি গো, খোলা হয়েছে? আমার আবার তোর সহ্য হচ্ছে না, কথা করছো না কেন? বলে হয়েছে, লজ্জায় কথা করছে না, এটা বুঝতে পেরেছি। মেয়ে মানুষ তো নতুন আইসে লজ্জা করতেছে, ওই লজ্জা আমি মনে করো যে এক্ষুনি তোমার ভাঙিয়ে দেবো। তুমি চিন্তা কষ্ট হইতেছে? না না না, এখন আমার বুঝতে পারছি, আমার তো সন্দেহটা ছিল তোমার প্রতি, সেটা সত্যি হয়েছে আজকে। তুমি এই কামে যুক্ত হয়েছো না? মুখ সামলে কথা বলবা, চোরের মায়ের বড় বড় গলা। তুমি যে প্রত্যেকটা দিন এরকম করে বেড়াও, সমস্ত খবর নিয়ে তারপর আমি এখানে এসেছি। এই বুইড়া বসে তোমার বিমরতি যায় না? হ্যাঁ, কচি কচি মেয়েদের যে জীবনগুলো নষ্ট করতেছো, কি শান্তি পাইতেছো? আমার মতো একটা সুন্দরী বউ যে তোমার মতো বুইড়া বেটাকে বিয়ে করছে, এটা তো তোমার সাত বাপের কপাল। দেখো, বেশি কথা বলো না। তুমি এখন কিন্তু মাছ ডাকতে শাক ব্যবহার করছো। তুমি যে এখানে কি করো না করো, এখন আমি পরিষ্কার হয়ে গেছি। নাহলে তুমি এই হোটেলের ভিতরে, মানে আবার হোটেলে কেন আনবে? ওই তো বললাম না, শাক ঢাকতে মাছ আমি ঢাকি না, মাছ আপনি ঢাকেন। আপনি কি মনে করছেন আমি কোনো কিছু জানি না? ওই যে পরশু দিনকার লাল শাড়ি পরে মেয়েটা রিস্কায় করে কোনখানে নিয়ে গেছিলেন? তার আগের দিন একটা নীল শাড়ি পরে নিয়ে গেছিলেন যে পার্কে, পার্কে থেকে আবার এই হোটেলে। আপনি কি মনে করছেন আমি আপনার খবর রাখি না? আপনি যদি তলে তলে, আমি থাকি পাতায় পাতায়, এটা মনে রাখবেন। আমি আপনার ভাত খাবো না, কাগজপত্র আপনার সই নিয়ে আনিছি। আর এই যে কিছুক্ষণ আগে গান গাইছিলেন না যে বাইরের কারণ আমি লিখে দেই নাই, আপনার ধারণা ভুল। আপনার ঘুমন্ত অবস্থায় আপনার সইও নিছি, আপনার টিপ সইও নিছি, দুটোই নিছি। একটা আপনি অস্বীকার করবেন, আর একটা তো অস্বীকার করতে পারবেন না। যাই হোক, বুঝতে পারছি, আমি তো আমার কাজ করে নিছি। এখন আপনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করবেন আর এক একটা করে গার্লফ্রেন্ড নিয়ে এসে এই হোটেলে আড্ডা দিবেন। না, তুমি এই কাজটা করতে পারো না, ভুল আমি করেছি। হাতটা ছাড়ো না। না না, ভুল আমি করেছি, আমি হাত ছাড়বো না। তুমি যত যা বলো, আমি তোমার হাত ছাড়বো না। দেখো দেখো, আমি ভুল করেছি। আমার এত সুন্দর পরিবার ঘরে রেখে আমি আমি বিভিন্ন নারীর সাথে আসক্ত হয়ে গেছি। আসলে আসলে এটা আমি ঠিক করিনি। আমি অন্যায় করেছি তোমার প্রতি, অন্যায় করেছি আমি। দেখো, তুমি যদি ক্ষমা না করো, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। তুমি কি এটা ভুলে গেছো যে তোমার বয়স হয়েছে? আরে তোমার মতো বয়স্ক একটা স্বামীকে রেখে আমার মতো মেয়ে অন্যখানে পরকীয়ায় জড়ানো উচিত, কিন্তু আমি সেটা না করে তুমি কি করতেছো? আমার মতো একটা সুন্দরী বউ, আচ্ছা সুন্দরী নাই বা হলাম, কিন্তু বয়স তো আমার কম, তাই না? তোমার মতো একটা বুড়া লোকে সংসার করতেছি, আর তুমি নতুন নতুন মেয়ে নিয়ে আসে হোটেলে পুষ্টি নষ্টি করতেছো। এগুলা কি একজন স্ত্রী মেনে নিতে পারে? পারে না। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি তোমার সংসার করবো না। না, আমি কথা দিচ্ছি, তোমার মাথা ছিল কসম খাচ্ছি, আজকের পরের থেকে আমি এই রাস্তা একেবারে ছেড়ে দিলাম। সত্যি, একেবারে ছেড়ে দিলাম। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো, আর কেউ যদি অনুতপ্ত হয় তাকে সুযোগ দিতে হয়। আমি শুধু তোমার ভাইয়ের মুখের দিকে দেখে তোমার সংসারটা করেছি, আমাদের কোনো সন্তান নেই। যেহেতু তুমি বলেছো, আমি ওর জন্য তোমার সংসার করব। তুমি আমাকে ক্ষমা করেছো তো? হ্যাঁ, করেছি। চলো, আর এক মুহূর্তে এখানে নয়, আমাদের বাড়িতে ফিরে যাই। চলো।